প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার চট্টগ্রামে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় বসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সভার সর্বশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে চট্টগ্রামে। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী মৃন্ময় বিশ্বাস। মৃন্ময়, নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক তো শুরু হয়েছে এবং সেখানে তিনি কি আলোচনা করছেন বা আলোচ্য সূচি সম্পর্কে কিছু কি জানতে পেরেছেন কিনা বিস্তারিত জানাবেন। রুনা, আসলে মূলত 7টা 15 মিনিটে চট্টগ্রামের রেডিসন ব্লুতে কিন্তু সভাটি হওয়ার কথা, কিন্তু এখনো তিনি আসলে মূলত হাটহাজারীতে বক্তব্য রাখছেন, এই মুহূর্তে অবস্থান করছেন, যার কারণে আধা ঘন্টা থেকে 45 মিনিট দেরি হতে পারে বলে এখানে আমরা যারা দায়িত্বরত রয়েছেন তারা জানিয়েছেন। তবে যে বিষয়টি উচ্ছ্বাসের বিষয়, যে আমরা দেখি যে প্রতিবার দলের যে বড় সাংগঠনিক সভাগুলো থাকে সেগুলো কিন্তু ঢাকাতে হয়, কিন্তু এবার প্রথমবারের মতো প্রধানমন্ত্রী আসলে চট্টগ্রামে তৃণমূলের নেতাকর্মীদের সাথে বসছেন, যার কারণে একটু আমরা দেখাতে চাই যে পুরো এলাকা কিন্তু একেবারে বলা চলে যে নেতাকর্মীদের উপস্থিতিতে উচ্ছ্বসিত। একেবারে কাজীতৈরি মোড় থেকে একদিকে লালখান বাজার মোড় এবং অন্যদিকে সিআরবি, সব দিকে বলা যায় যে কয়েক হাজার নেতাকর্মী কিন্তু এখানে অবস্থান করছেন এবং সবার মধ্যে কিন্তু উন্মাদন। আমরা সকাল থেকে তাদের সাথে কথা বলেছি এবং তারা বলছিলেন যে আসলে যেটি ঢাকা শহরে হয় মূলত সাংগঠনিক সভাগুলো, সেখানে এবার প্রথমবারের মতো চট্টগ্রাম শহরে হচ্ছে, যার কারণে সাধারণ আসলে তৃণমূলের নেতারা বলছেন যে তারা অনেকটাই উচ্ছ্বসিত। আমরা একটু কথা বলতে চাই তৃণমূলের একজন কর্মীর সাথে, যে এবার প্রথমবারের মতো আসলে চট্টগ্রামে একটি সভা হচ্ছে এবং তৃণমূলের আপনাদের প্রায় 700 নেতাকর্মী উপস্থিত থাকবেন বলে আমরা জানতে পারছি। আপনারা আসলে কি কি মনে করছেন যে একটি দলের সিনিয়রদের উপস্থিতিতে একটি সাংগঠনিক সভা চট্টগ্রামে প্রথমবারের মতো হচ্ছে, আপনাদের মধ্যে আসলে প্রতিক্রিয়াটা কেমন? ধন্যবাদ আপনাকে। আমরা যারা তৃণমূলের নেতা কর্মীরা আছি, আমরা আমাদের এখানে যত নেতা কর্মীরা ছিল বিগত আমলে তারা সবাই নির্যাতনের শিকার হয়েছে এবং আমাদের দলের চেয়ারপারসন বর্তমান প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান, উনিও 17 বছর দেশের বাইরে ছিলেন, নির্যাতনের কারণেই ছিলেন। ওনার মা নির্যাতিত হয়েছেন, ওনার ভাই মারা গিয়েছেন, একমাত্র রাজনৈতিক রসায়নের কারণেই উনি এতদিন এই 17 বছর ব্যাপারটা সাফার করছেন। তো এখানে উনি যখন আসবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই উচ্ছ্বসিত। আসলে দেশের প্রধানমন্ত্রী যখন নির্বাচনের পরে চট্টগ্রাম আসতেছেন, এখানে সবাই আনন্দিত। এখন আজকে দিনটা মনে হচ্ছে যে বাংলাদেশের চিটাগংয়ের জনগণের জন্য, চিটাগংয়ের মানুষের জন্য, সর্বস্তরের মানুষের জন্য এবং নেতা কর্মীদের জন্য ঈদের দিন, ঈদের দিনের মতো এটা সবাই উপভোগ করতেছে। আর উনি সাংগঠনিক কাজ করবেন। আসলে শুনছিলেন যে নেতাকর্মীরা কি ধরনের হচ্ছে, তারা বলছিলেন যে সকাল থেকে অনেকটা ঈদের আমেজে তারা রয়েছেন। তো এখন পর্যন্ত আলবে আমার কাছে চট্টগ্রামের প্রধানমন্ত্রীর সফর নিয়ে সর্বশেষ তথ্য এতটুকুই। মৃন্ময়, আপনাকে ধন্যবাদ।